মাহফিল একটু ভাঙ্গা ভাঙ্গা, তা আমি নিজের কাছেই খারাপ লাগতেছে, যাহারে দেরি হয়েছে দেখে মানুষগুলো চলে গেছে। তো জিজ্ঞেস করলাম আপনাদের অনেক কষ্ট হয়েছে এই জন্য চলে গেছে? না হুজুর। বলে কি? বলে আপনার বয়ান শুনতে আসছিল এক ভদ্রলোক, আপনার মহব্বত করে, দূর থেকে আইছে, এখানেই তার মৃত্যু হয়েছে। মাহফিলে মাহফিলে মৃত্যু হয়ে গেছে, আর তুমি চিন্তা করতেছ কালকে গুনাহ ছাড়বা। হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমারও দাড়ি পাকবে, তোমারও চুল পাকবে, সে পর্যন্ত আল্লাহ তোমাকে সুযোগ দিবেন, তুমি শুধরাইয়া নিবা নিজেকে। এই সুযোগ নাও পাইতে পারো রে বাবা। কেন? কারণ কত বাবাকে দেখছি নিজের সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কখন কার ডাক চলে আস। এই জন্য বলি গুনাহ ছাড়ো। যুবক রে, আমার কথাগুলা যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, তো আমার শেষ একটা অস্ত্র আমি এটা, এছাড়া আমার আর করার কিচ্ছু নাই। আমি বলি কি তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা পড়ে থাকি। তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাপ, বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা কান, এই গুনাহওয়ালা হাত পাও নিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন।